আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। গ্রামগঞ্জের ছেলে আমি, বাড়ি হলো বড়গাছি। কত সুন্দর জায়গা আমি দেখাতে পারি। অনেক অনেক সুন্দর জায়গা আমাদের এইদিকে আছে। আর আমাদের এদিকে ধান বাগারা সব কত সুন্দর সুন্দর লাগছে। সব মৌসুমটি অনেক ভালো, অনেক অনেক ভালো। এত সুন্দর মৌসুম আজকে। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কালিয়াগঞ্জের দিকে। আজকে মানে জায়গায় জায়গায় বৃষ্টি এমন হয়েছে প্রচুর পরিমাণে। তো আল্লাহর রহমতে আজকে রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা, আবহাওয়াটা ঠান্ডা, আর অতটা গরম নয়, প্রচুর পরিমাণে ঠান্ডা। আজকে মৌসুম এমন ভালো বলা যায় না, সব উপরওয়ালার দোয়া। আমাদের এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলি অবশ্যই আমি তুলে ধরব। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমাদের মানে আমাদের গ্রামগঞ্জের রাস্তা, জমি জায়গা যে দেখতে পাচ্ছেন, ধান চাষ, মানে কত এদিকে মেঘলা আকাশ, প্রচুর পরিমাণে মানে আবহাওয়া ভালো, আর রাস্তাঘাটও আমাদের ওখানে ভালো। আর আমরা চলাফেরা করি এই গ্রামগঞ্জে। অনেক অনেক ভালো। প্রিয় বন্ধু, আমার যেগুলো ফ্রেন্ড আছেন সবাই দেখুন আমাদের গ্রামগঞ্জের রাস্তাগুলি, এই ধান চাষ, জায়গায় জায়গায় পানি, খাল বিল, আইল, অনেক সুন্দর। খুব সুন্দর, অনেক ভালো। আর আমাদের এদিকে অনেক 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 সুন্দর, মানে হারা হারা সব দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর। ভালোবাসা মানুষগুলি কোথায় চলে আছেন, সবাই আমার কাছে যোগ দিয়ে যাবেন। সবাইকে আমি ভালোবাসার দাওয়াত দিই, আর পাশে আমি সবার সঙ্গে থাকি। আর এই ভাইটাকে বা বন্ধু হবেন বা যে কিছু ভাবেন, কিন্তু সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব, যতটা পারি অতটা আমি থাকব। আর সকাল সকালে আমরা বেড়াই, এই যে ফজরের নামাজ পড়ে আমরা বের হয়েছি আপনাদের জন্য, যে আমরা বেড়াই রাস্তাঘাটের জন্য, বাদ বাকি আপনাদেরকে দেখাই সব কিছু। আমাদের জায়গা জমি দেখতে পাচ্ছেন, সব হারা হারা, অনেক সুন্দর।
অনেক ভালো, মাশাআল্লাহ। সব আল্লাহর কৃপা। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ ব্যতীত নাই। আমরা আল্লাহকে ভুলে গেছি, সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। নামাজ আমরা আদায় করি না, আমরা সিরিফ অবহেলাই করি। আমাদের এই কাজ 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 নিয়ে আমরা পয়সা অর্জন করি, কামাই করি, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করতে চাই না। জানেন, আমরা এরকম হয়ে গেছি মানুষগুলি, আমরা যে আল্লাহর ইবাদত করতে চাই না। ভাই, আপনি কাম করুন, যে কিছু করুন না কেন, কিন্তু ইবাদত আমাদেরকে করতে হবে। নামাজ আমাদেরকে পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে। কিন্তু অনেক লোকে বলে টাইম কোথায় পাই, টাইম আমরা কোথায় পাবো, টাইম টাইম কোথায় পাবো না, টাইম দিতে হবে। টাইম যদি না দেন, সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। সময় যদি চলে যায়, সেই সময় আর ফিরে পাওয়া যায় না। বুঝতে পারছেন? কিন্তু মানুষগুলো আমাকে হেলা ভাবে যে আমি খালি বলেই যাই। ভাই, আপনাদেরকে ভালোবাসাও দিয়ে যাই, সাপোর্ট করি, সাথে থাকি। এটাই যে নয় আমার বলার কথা যে আপনাদেরকে খালি হাসাবো, পরকালের জন্যও চিন্তা করাই। সেটা আমার ভালোর জন্য না, আপনাদের ভালোর জন্য। সিরিফ এই সুন্দর জায়গা দেখার জন্য নয়। দুনিয়াতে কয়দিন থাকবেন? 2 দিনের জন্য। আমরা 2 দিনের জন্য বাড়ি গাড়ি টাকা করি, সবই করি। টাকা আমাদের সাথে যাবে না? টাকা যাবে? যাবে না, কিচ্ছু যাবে না। এই সামনে দেখতে পাচ্ছেন জঙ্গলটি, কেন ওই ভাই টাকা কামায়নি? প্রচুর পরিমাণে টাকা কামাইছে, প্রচুর পরিমাণে। হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি মারা গেলেন। তার টাকা করি কি? তিনি যদি নামাজ পড়ে থাকেন, ইবাদত করে থাকেন, আল্লাহ তাকে জান্নাত দেবে। নামাজ ছাড়া এই দুনিয়াতে আমাদের কি কাম আছে? আর ভাই, নামাজ ছাড়া কিছু কাম আছে, ইবাদত আছে? বছরে আমাদের আসে রোজা। আমাদের এত সিস্টেম, আমাদের সুন্দর ইসলামের বুকে, আমাদের অত সুন্দর আমাদের সিস্টেম। আমাদেরকে দাবতও নাই বা জোর জবরদস্তিও নাই। আমাদের এত ভালো আমাদের, তাও আমরা এটাতে অবহেলা করি। আপনি যেখানে যান না কেন, টাইম পান সেখানেই নামাজ আদায় করুন। এটা কি আমাদের মসজিদে করতে হবে যে আমি গেলাম অনেক দূরে, এসে কি আমার মসজিদে করতে হবে? না, যেখানেই টাইম পাবেন সেখানেই নামাজ আদায় করবেন। সেটা তো অনেক ভালো। আমিও পড়ি, যেখানেই যাই সেখানেই নামাজ আদায় করি। আমি এটা বলি না যে আপনি নামাজকে ছেড়ে দিন, না, নামাজ পড়ুন,
যেখানে তুমি চলে যাবা, যেখানে মসজিদ পাবো ওখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।